সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এই প্রশ্নগুলো প্রায় সময় পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় আসে, মডেল টেস্ট বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো দেখা যায়। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো ত্রিকোণমিতি অনুপাত থেকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। চলো শুরু করা যাক। তো আমাদের দেওয়া আছে p ইকুয়াল টু 1 প্লাস সাইন এ এবং q ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্ন বলছে pq এর মান নির্ণয় করো। তো চলো প্রথমে আমরা ক নম্বরটা আগে সমাধান করি। এখানে ক নম্বর আমরা এই যে এখানে সমাধান করব। ক নম্বরে দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। দেওয়া আছে আমাদের দেওয়া আছে p সমান 1 প্লাস সাইন এ এবং q সমান 1 মাইনাস সাইন এ। তো আমাদের বের করতে হবে পি কিউ এর মান। পি কিউ সমান 1 প্লাস সাইন, আমরা ভ্যালুটা বসাই নিব, ইন্টু 1 মাইনাস সাইন এ। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের একটা সূত্র পড়ে গেছে। আমরা যদি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা সমান কিন্তু লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের এখানে কিন্তু এই সূত্রটাই পড়ে গেছে। 1 কে যদি আমরা এ ধরি আর সাইন এ কে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এটা সমান লেখা যাবে হলো কজ স্কোয়ার এ। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের বলছিল পি কিউ এর মান বের করো, তো আমরা কিন্তু পি কিউ এর মান বের করলাম। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, প্রমাণ করো যে রুট ওভার পি বাই কিউ ইকুয়াল টু সেক এ প্লাস 10 এ। তো আমাদের বাম পক্ষ যেটা সেটা আমরা লিখে নিব, বাম পক্ষ সমান রুট ওভার পি বাই কিউ। তো এই পি এবং কিউ এর মান এখন আমরা এখানে বসাবো। তো আমাদের রুট ওভার পি বাই কিউ যেহেতু ভাগ আকারে আছে এবং রুট আছে, তো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে আমরা রুট লিখতে পারি পি কিউ। তো এখান থেকে আমরা পি এর যে ভ্যালু সেটা আমরা বসাবো। পি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস সাইন এ আর কিউ এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস সাইন এ। তো জাস্ট আমরা মানটা বসাই দিলাম। তো আমরা যেখানেই এই ভগ্নাংশের হরে যদি কোনো রুট থাকে, তাহলে এটাকে আমরা এর অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। যদি আমাদের এরকম থাকে রুট 3 প্লাস 1 ডিভাইডেড রুট 3 মাইনাস 1, তাহলে কিন্তু এখানে ভগ্নাংশে আমাদের রুট চলে এসেছে। তো এখানে প্রধান কাজ হলো একে রুট দিয়ে অনুবন্ধী দিয়ে গুণ করে দেওয়া। তো এটাকে রুট ওভার 3 প্লাস 1, এটার অনুবন্ধী হবে রুট ওভার 3 প্লাস 1 ইন্টু এই রাশি। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ভগ্নাংশের হরে যদি কোনো রুট থাকে, সেটা কিন্তু আর অনুবন্ধী দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 1 মাইনাস সাইন এ এটা থাকলো, আর এখান থেকে আমরা এর অনুবন্ধীটা হবে 1 প্লাস সাইন এ। দেখো বন্ধুরা, এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করে দিতাম। তাহলে উপরে আমাদের সিমিলারলি গুণ করতে হবে 1 প্লাস সাইন এ আমাদের ছিল ইন্টু আমাদের 1 রুট ওভার 1 প্লাস সাইন এ দিয়ে আমরা গুণ করে দিলাম। তো দেখো এখন কি হয়, এখানে যেহেতু দুইটা রুট, তো দুইটা রুটের এক জায়গায় লেখা যায়। যদি এরকম থাকে রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2, এটা সমান কিন্তু লেখা যাবে যে রুট ওভার 3 গুণন 2, মানে একসাথে রুট দিয়ে এটা লেখা যায়। এটা আমরা লিখতে পারি
6 হবে। তো এটাই আর কি। তো এখানে আমরা এটাই করব, এটা আর এটা একসাথে করব। তাহলে আমাদের যেটা হবে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। আমরা এক জায়গায় করলাম। আর উপরে দেখো রুট ওভার 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন। এখানে কিন্তু দুইটা আছে, তো তাহলে আমরা হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। তাহলে এখানে হবে 1 প্লাস সাইন এ, যেহেতু দুইটা ছিল গুণ আকারে, তাহলে এটা আমরা হোল স্কয়ার দিতে পারি। তো এখন আমরা দেখি পরবর্তীতে কি করা যায় এখানে। তো পরবর্তীতে আমরা এখান থেকে লিখতে পারবো যে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার কেটে যাবে, আর এখানে আমাদের যেটা থাকবে 1 প্লাস সাইন এ, আর নিচে থাকবে হলো দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা কিন্তু আমরা মাত্রই সূত্র দেখে আসলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে 1 সাইন স্কয়ার এ। তাহলে আমরা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যেটা দেখব 1 প্লাস সাইন এ, এটা আমাদের থাকলো, আর 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান আমরা লিখতে পারি কজ স্কয়ার এ। এটা আমরা কিভাবে জানি যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ এটা সমান সমান কিন্তু 1। তাহলে আমরা যদি এই কজ স্কয়ারটাকে আমরা রেখে দেই, তাহলে আমরা কিন্তু পাবো 1 মাইনাস সাইন স্কয়ার এ। এখান থেকে কিন্তু আমরা এটা জানি। তো সেই জন্য আমরা এই কজ স্কয়ার এটা লিখলাম প্রমাণের সুবিধার্থে। তাহলে আমরা ভাগ করে দিব, ওই 1 এর নিচে কজ স্কয়ার দিব, 1 কজ স্কয়ার এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ স্কয়ার এ। তো এখানে দেখো আমাদের এখানে কিন্তু একটা রুট ছিল, এই রুটটা কিন্তু দিতে হবে, এখানে কিন্তু এই রুটটা দিতে হবে। আমাদের রুটটা মিস্টেক হয়ে গেছিল, তো আমরা রুটটা দিয়ে নিলাম। তাহলে এই রুট আর স্কয়ার কিন্তু কেটে যাবে, এই রুট আর স্কয়ার কেটে যাবে। তাহলে এখানে জাস্ট যেটা থাকবে 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ। তো 1 বাই কস এ সমান আমরা লিখতে পারি সেক এ। এটা আমাদের ফর্মুলা। তোমরা যারা এই ত্রিকোণমিতির ফর্মুলা জানো না, তারা আমাদের আরও একটি ভিডিও দেখে আসতে পারো, ওখানে কিন্তু আমাদের ত্রিকোণমিতির সকল ফর্মুলা আলোচনা করা আছে। তাহলে এটা হবে সেক এ প্লাস টেন এ। তো দেখো এটা কিন্তু আমাদের সর্বশেষ লাইন। আর আমাদের প্রমাণ কি করতে বলছিল? প্রমাণ কিন্তু এটাই করতে বলছিল যে সেক এ প্লাস টেন এ। এটাও কিন্তু আমরা এখান থেকে সেক এ প্লাস টেন এ প্রমাণ করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে এটা আমরা প্রমাণ করলাম। তো আমরা এখন দেখব নেক্সট, যেটা গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে সেক এ মাইনাস টেন এ হোল স্কয়ার এটা সমান সমান, এটা সমান কিউ বাই পি। তো আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন আমরা গ নাম্বারটা প্রমাণ করব। তো গ নাম্বারটা আমরা এখন শুরু করছি। এখান থেকে আমরা বাম পক্ষ, যেটা বাম পক্ষটা আমরা তুলে নিব। এখানে বাম পক্ষটা ছিল সেক এ মাইনাস টেন এ, এটা সমান এটার উপরে হোল স্কয়ার ছিল। তো দেখি আমরা এটা ফার্দার প্রসিড করি। তো আমরা সেক এটাকে ভেঙে দিব, সেক এর সমান আমরা লিখতে পারি 1 বাই কস এ। আর টেন একে যদি ভাঙি তাহলে পাবো হলো সাইন এ বাই কস এ। তো এটার উপরে হোল স্কয়ার। তো এখন যদি এইটার আমরা লসাগু করি, তার লসাগু কিন্তু আসবে হলো কস এ, কারণ দুইটার নিচে আছে কস এ।
তাহলে এখানে আসবে 1 মাইনাস সাইন এ। তো এখন এটার উপরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন এই হোল স্কোয়ারটা যদি দুইটার উপরে দিয়ে দিই, এখান থেকে পাবো আমরা কজ স্কোয়ার এ, আর উপরে পাবো 1 মাইনাস সাইন এ, এটার উপরে হোল স্কোয়ার। তো দেখো এখানে কজ স্কোয়ারে যেটা আছে এটা কিন্তু আমরা ভেঙে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন এ এটা থাকলো, আর এখানে 1 মাইনাস সাইন এ, যেহেতু হোল স্কোয়ার আছে সেহেতু আমরা দুইটা গুণ আকারে লিখলাম। আর নিচের যে টার্ম সেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। আবার এখানে দেখো আছে উপরে আছে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। তাহলে এখান থেকে কিন্তু আমরা আবার পাচ্ছি যে এই যে একটা যদি কেটে দেই এইটা আর এইটা যদি আমরা কেটে দেই, তাহলে কিন্তু আমরা পাবো 1 মাইনাস, এখানে 1 মাইনাস আমরা পাবো সাইন এ, 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। তো এটা সমানই কিন্তু কিউ বাই পি, আমাদের কিউ বাই পি এর যে মানটা দেওয়া ছিল সেটা কিন্তু এটা সমান। তাহলে আমরা এটা কিন্তু প্রমাণ করে ফেললাম, এটা আমাদের প্রমাণিত। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অঙ্কের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যেটা ছিল sec a মাইনাস tan a ইকুয়াল টু কিউ বাই পি, কিউ ছিল হচ্ছে 1 মাইনাস সাইন এ আর পি ছিল 1 প্লাস সাইন এ। তাহলে আমরা কিন্তু সর্বশেষ লাইন যেটা পেলাম এখান থেকে, সর্বশেষ লাইন যেটা পেলাম সেটা কিন্তু কিউ বাই পি। তাহলে আমরা একটা ফিনিশিং লাইন দিতে পারি sec a মাইনাস tan a হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই পি। তো এটা দিয়ে তারপরে প্রমাণিত দিতে পারো অথবা ওখানেও দিতে পারো, একই কথা, প্রমাণিত। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ।